শর্টকাটে আপনারা ট্রাভেল হিস্ট্রি বানাতে যাবেন না। আপনারা একসাথে 4-5টা কান্ট্রি একসাথে ট্রাভেল করবেন না। তাহলে ভালো কোনো দেশের জন্য অ্যাপ্লাই করতে যান, আপনার পাসপোর্টটা যদি কোনো ভালো অ্যাম্বাসেডরের হাতে পড়ে তাহলে কিন্তু সে নিমিষেই বুঝে যাবে। ধরেন যে আপনি একটা এরিয়ায় গেলেন, এক এরিয়ায় 2-3টা কান্ট্রি আপনি একসাথে ভ্রমণ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি থাইল্যান্ড গেলেন, আপনি ক্যাম্বোডিয়া, সিঙ্গাপুর একসাথে ভিজিট করে আসতে পারেন। কিন্তু আপনি এমন করতে যাবেন না, ধরেন আপনি থাইল্যান্ড গেলেন, থাইল্যান্ড থেকে আপনি মিডল ইস্টে কোনো কান্ট্রিতে গিয়ে ঘুরে আসলেন 2-3টা 4-5টা কান্ট্রি একসাথে। স্বাভাবিকভাবে এটা যদি আপনার পাসপোর্ট কেউ দেখে, স্বাভাবিকভাবে সে বুঝতে পারবে যে আপনি কোনো দেশের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনি এই ট্রাভেল হিস্ট্রিটা বাড়িয়েছেন। এবং অনেকেই এমন করে যে 2 মাসের ভিতরে প্রায় 10-15টা কান্ট্রি ট্রাভেল করে। তো এই ক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রি হিসাবে এটা কেউ ধরবে না, বা স্বাভাবিকভাবে একজন বোধগম্য সম্পন্ন একজন মানুষ যদি দেখে, সে কিন্তু এটা অ্যালাউ করবে না। তো এই জন্য আপনারা ধীরে সুস্থে 2 মাস পর পর, ধরেন যে 3-4 মাস বা ব্রেক দিবেন। ধরেন যে আপনি একটা এরিয়ায় গিয়ে আপনি 2-4টা কান্ট্রি ভ্রমণ করে আসলেন, এরপরে 2-4-6 মাস একটু ব্রেক দিলেন, এরপরে আবার আরেকটা এরিয়াতে গেলেন। এরকম করে আপনার ট্রাভেল হিস্ট্রিটা বাড়ান, কিন্তু একসাথে 2-3 মাস 6 মাসের ভিতরে আপনি পুরো একদম 5-7টা 10টা কান্ট্রি ভিজিট করছেন। তো এটা আসলে স্বাভাবিকভাবে যে কোনো মানুষ এটা বুঝতে পারবে যে আপনি যে কোনো ইউরোপের হোক, যে কোনো একটা ভালো কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য এটা করেছেন। তো সেই ক্ষেত্রে আপনার ভিসার জটিলতা বেড়ে যাবে। তো এই জন্য যারা ইউরোপ প্রত্যাশী আছেন বা যারা ইউরোপ, কানাডা যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছেন, তাদের জন্য আশা করি ভিডিওটা উপকারে আসবে। এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যান্যদেরকে জানার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।